একটি গ্রামের আস্তাবলে গাধাদের একটি পাল থাকত। সবাই নিয়ম মতো কাজ করত, খেত, পান করত আর বিশ্রাম নিত। কিন্তু একদিন একটি তরুণ গাধা হঠাৎ খাওয়া বন্ধ করে দিল। দিন যেতে লাগলো, তার শরীর দুর্বল হয়ে পড়ল, কান ঝুলে গেল আর সে টলমল করে হাঁটতে লাগলো। বাবা তার এই অবস্থা দেখে অস্থির হয়ে গেল। একদিন সে তাকে আলাদা নিয়ে গিয়ে নরম স্বরে বলল, বাবা, আমি তো তোমার জন্য সবচেয়ে ভালো খাবার নিয়ে আসছি, তারপরেও তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? তরুণ গাধাটি ধীরে মাথা তুলল এবং বলল, হ্যাঁ বাবা, সমস্যা মানুষকে নিয়ে। বাবা অবাক হয়ে গেল। মানুষ? তারা কি করে? ছেলেটি বলল, তারা আমাদের নিয়ে উপহাস করে। যখনই কেউ কোনো ভুল করে তখন তাকে গাধা বলে ডাকে, যেন আমরা সবচেয়ে কম বুদ্ধির প্রাণী। আমরা কি সত্যিই এমন? আমরা তো দিনরাত পরিশ্রম করি, বুঝি, অনুভব করি, তাহলে আমাদের এত বদনাম করা হয় কেন? বাবা কিছুক্ষণ চুপ করে রইল। সে ছেলের কষ্ট বুঝতে পারছিল, কিন্তু উত্তরটা সহজ ছিল না। তারপর সে কান নাড়ল, গভীর শ্বাস নিল এবং বলল, বাবা, আল্লাহ মানুষকে অনেক সম্মান দিয়েছেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের মূল্য কমিয়ে ফেলেছে। তারা আমাদের নয়, প্রথমে নিজেদেরই ক্ষতি করেছে। সে ধীরে ধীরে বুঝিয়ে বলতে লাগলো, আমাকে বলো তো, তুমি কি কখনো কোনো গাধাকে নিজের সাথীর মাল চুরি করতে দেখেছো? কোনো গাধা কি শুধু দুর্বল বলে আরেক গাধাকে কষ্ট দেয়? আমরা কি রং, জাত বা ভাষার কারণে একে অপরকে ঘৃণা করি? আমরা কি নিজেদের পালের বিরুদ্ধে ষড়যন্ত্র করি? না তো, তাই তো? এগুলো সব সেই কাজ যা মানুষ নিজেরাই করে, তারপর উদাহরণ হিসেবে আমাদের নাম ব্যবহার করে। বাবা ছেলের চোখের দিকে তাকিয়ে বলল, তাই বাবা, মানুষের কথায় নিজেকে মেপো না, নিজের সত্যিকারের পরিচয় দেখো। আমরা সরল কিন্তু প্রতারণা করি না, আমরা পরিশ্রম করি কিন্তু ধোঁকা দিই না, এটাই আমাদের সম্মান। এই কথাগুলো শুনে তরুণ গাধার মনের ভার হালকা হতে লাগলো। সে ধীরে ধীরে খাবার খেতে শুরু করলো, তারপর পুরো আগ্রহ নিয়ে খেতে লাগলো। তার চোখে নতুন এক ঝিলিক দেখা দিল। সে বলল, আব্বা, আমি যেমন আছি তেমনই থাকবো, কারো কথায় নিজের পরিচয় বদলাবো না। বাবা শান্তভাবে মাথা নাড়ল আর সেই আস্তাবলে এক অদ্ভুত নীরব সুখ ছড়িয়ে পড়ল।